بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، صلي وسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফার মুশরিকিনকে একদিন পাবলিকভাবে দাওয়াত দিলেন, তাদেরকে সবাই জমা করলেন এবং সাফা পাহাড়ের কাছে, যেই মসজিদুল হারামের ভিতরে এখন আছে, সেই পাহাড়ের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিলেন এবং তাদেরকে দাওয়াত দিলেন তাওহীদের দিকে এবং বললেন, তোমাদেরকে যদি আমি বলি কি একজন অথবা কেউ আসছে পাহাড়ের পিছে থেকে তোমাদেরকে আক্রমণ করতে, তোমাদেরকে ফাইট করতে, তোমরা কি বিশ্বাস করবে? বলছে, সবাই বলল কি অবশ্যই আমরা বিশ্বাস করব। আর এটা বোঝা যায় কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সব সময় বিশ্বাস করত, সেজন্য ওনার নামই ছিল সাদিক আল আমিন। সবাই তাকে বিশ্বাস করত এবং উনি সব সময় সত্য কথা বলতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিলেন এবং যখনই তাওহীদের দাওয়াত দিলেন, যেটা ছিল তাদের এগেইনস্ট, তাদের যে ইলাহ এবং তাদের যে মূর্তি পূজা করত, এটা এগেইনস্ট ছিল তারা। তো সাথে সাথে আবু লাহাব দাঁড়িয়ে বললেন, তাব্বাল্লাক আলিহাদা জামাআতানা, কি আপনার ধ্বংস হোক, কি এটার জন্য আমাদেরকে আপনি জমা করলেন, কি এটার জন্য আপনি এত বড় জিনিস নাকি এটা, কি আমাদেরকে এটার জন্য জমা করলেন? এটা কিছুই, এটা তো আমাদের এগেইনস্টে, তো এগুলো তো আমরা মানি না। তো যখনই সে এই বদদুয়া করলো আবু লাহাব, তাব্বাল্লাক কি আপনার ধ্বংস হোক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, কি আবু লাহাবের যেন ধ্বংস হয়। তাব্বাত ইয়াদা, তার আবু লাহাবের হাত ধ্বংস হবে, আবি লাহাবিন ওয়া তাব, এবং আরও যেন ধ্বংস হয়। তো ধ্বংস দুইবার উল্লেখ করা হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং তার যত ধন সম্পদ আছে এবং যত সে ইনকাম করেছে সব হচ্ছে কি কিছুই তার ফায়দা হবে না, বেনিফিট হবে না। যার যত সে দুনিয়াতে সে কাজ করেছে কিছুই কাজে আসবে না, কেন সে ধ্বংস হবে। সায়াসলা নারান যাতা লাহাব, এবং সে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাকে, যেই জাহান্নামে আগুন জ্বলবে, যাতা লাহাব। আর এটাই ছিল কেন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছিল। এবং শুধু কষ্ট তাকে বলা হয়নি, তার আবু লাহাবের যে ওয়াইফ জামিল, তাকেও আল্লাহ এই সূরাতে উল্লেখ করেছেন, কেন সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কষ্ট দিত। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় কষ্ট দিত, এবং তো সেজন্য আল্লাহ বলছেন কি সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু, এবং তার ওয়াইফেও সেই নারান যাতা লাহাবে যাবে, এই জাহান্নামে নিক্ষেপ করা হবে তার ওয়াইফকেও। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু, সেটা এই আয়াত যদি কন্টিনিউ করা হয় তাহলে সে তার ওয়াইফও এই নারে যাবে, এই জাহান্নামে যাবে। এবং তারপরে যে আয়াত বলছেন কি ওয়া ইমরাআতুহু হাম্মালাতুল হাতাব, তার ওয়াইফের যিনি এই লকড়িগুলো উঠাইতেন ঘাড়ে, হাম্মালাতুল হাতাব। আর অনেক মিনিং বলা হয়েছে এই আয়াতে, কি যে ওয়াইফ লকড়িগুলো উঠাইতেন, কেন তার যেন পানিশমেন্ট হয়, সেই লকড়ি দিয়ে তাকে জ্বালানো হবে, সেই লকড়ি দিয়ে তাকে শাস্তি হবে। তো হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার ওয়াইফের এই আয়াতে বলা হয়েছে কি সেই কিয়ামতের দিন তাকে গলায়, ফি জিদিহা, তার গলায় এমন কিছু বাঁধানো হবে, সেটা দিয়ে তাকে রশি দিয়ে সে বাঁধানো হবে এবং এই রশি দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফি জিদিহা হাবলুন মিন মাসাদ, এবং সেই রশি দিয়ে, হাবল দিয়ে
তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে এবং সেটা বাধা থাকবে তার গলায়। এত শাস্তি হবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল তারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কথায় দিয়ে কষ্ট দিয়েছিল। আর এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার আবু লাহাবের ওয়াইফের নাম উল্লেখ করেনি, শুধু আবু লাহাবের নাম উল্লেখ করা হয়েছে। কেন? আরবরা মহিলাদের নাম উল্লেখ করে না, সেই জন্য। আর এটা ছিল আরবদের একটি ভালো গুণ, কেন তারা মহিলাদের নাম উল্লেখ করে না বেশি রেসপেক্টের জন্য। আর এটার না কি আমরা মহিলার নাম উল্লেখ করা হয় না কেন? তাদেরকে একটু শরমের জন্য। এটা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য থাকতো তাদের কি এটা যেন বেশি তাদের যেন ইজ্জত করা হয়, সেজন্য তাদের নামগুলো উল্লেখ করা হয়নি। সেজন্য কোরআনে আল্লাহ কোনো মহিলার নাম উল্লেখ করেনি, শুধুমাত্র মারিয়াম আলাইহিস সালাম। আর এটা ছিল একটি রিজন। আর একটি রিজন হচ্ছে কি তার নাম উল্লেখ করা হয়নি আরও যেন তাকে মানে যেটাকে বলা হয় নো নিড, কোনো দরকার নাই তাকে একটু করা, নাম উল্লেখ করা কোরআন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ওয়ামরাআতুহু এই আয়াতে বলেছেন। তো এই সূরা দিয়ে বোঝা যায় কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়েছে, সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করেছেন দুনিয়াতে এবং আখিরাতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুআজিজা হচ্ছে কোরআন কি 10 বছর পরে, এই সূরার 10 বছর পরে আবু লাহাব মারা যায়। তো আবু লাহাব যে মারা যাবে এই কুফরের এবং শিরকের ওপর মারা যাবে, সেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বছর আগে এটা উল্লেখ করেছেন। তো বোঝা যায় কি এটা কোরআন হচ্ছে একটি মুআজিজা, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব, উনি জানছেন কি আবু লাহাব এই চরিত্র ব্যক্তি, এই শিরক যে উপরে আছে, কোনো সময় সে শিরক ছাড়বে না, কোনো সময় সে এই বাতিল আকীদা ছাড়বে না। সেজন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর তার দুনিয়া আখিরাত ধ্বংস হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আগেই নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আবু লাহাব এবং যে আবু লাহাবের রাস্তায় আছে তাদেরকে যেন ধ্বংস করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনিন মুমিনাতের যেন হেফাজত করেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুমিনিন মুমিনাতের গুনাহ খাতা মাফ করেন, এবং যত মুমিনিন মুমিনাত আছে এই দুনিয়াতে তারা অনেক কষ্টতে আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন হেফাজতে রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।